বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, পূর্বজন্মের কর্মের ফলদেবতা হচ্ছে শনিদেব 27 জুলাই 2026 বক্রতা আরম্ভ করতে চলেছে। 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে, অর্থাৎ 138 দিনের মতো। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন, আপনারা আশীর্বাদ পেতে চলেছেন না অভিশাপ পেতে চলেছেন, তা নিয়েই আজ আপনাদের কাছে এই ভিডিওতে আমি আচার্য কমল শাস্ত্রী বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে শনিদেব 27 জুলাই থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে অবস্থান করবে বক্রতার মাধ্যমে। যা শনিদেব হচ্ছে রাশিচক্রের ঠিক কর্মভাবের অধিপতি গ্রহ, লাভভাবের অধিপতি গ্রহ, দ্বাদশভাবে অবস্থান করবে। যা ষষ্ঠ এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে, অর্থাৎ বুধের নক্ষত্রে, যে বুধ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। সেই কারণে কাজের জায়গায় ঘন ঘন আপনার পরিবর্তন ঘটতে পারে, কর্মের সুবাদে আপনার প্রচুর ভ্রমণ হতে পারে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র এই সময় আপনি কিন্তু হারিয়ে ফেলতে পারেন। সে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। হাতে ও ঘাড়ে ব্যথা অনুভব করতে পারেন, নার্ভের সমস্যায় আপনাকে এই সময়ে কিন্তু ভোগাতে পারে। শনিদেব যখনই 11ই অক্টোবর থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করবে, নিজের নক্ষত্রে থাকায় একাধিক কর্ম পরিবর্তনের যোগ কিন্তু নিয়ে আসবে। এবং রাশিচক্রে যেহেতু দ্বাদশভাবে অবস্থান করার কারণে, দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ভাব বা বিদেশ ভাব বলা হয়, তাহলে বিদেশে যাবার সুযোগ কিন্তু আপনাদের প্রদান করতে পারে। এবং বাতের সমস্যায় হাঁটুর নিম্নাংশে ব্যথা দেখা দিতে পারে। এবং যেহেতু নৈসর্গিক অশুভ কারক হচ্ছে শনিদেব, এই গোচরকালে বক্রী হয়ে যদি শুভভাবে সঞ্চার করলে তাহলে নিরপেক্ষ ফল কিন্তু প্রদান করে থাকে, আবার অশুভভাবে সঞ্চার করলে অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধি ঘটায়। এই বক্রী শনিদেব যে কোনো নতুন কাজ বা ব্যবসায়িক চুক্তি কিছুটা হলেও বিলম্ব, বাধা বিঘ্ন আপনাদের দান করতে পারে। তাড়াহুড়ো করে নেওয়া কোনো আর্থিক সিদ্ধান্ত বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি বা মানসিক চাপ কিন্তু আপনার বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক রাশিপতি বা আপনাদের লগ্নপতি তৃতীয়ভাবে বক্রতা আরম্ভ করতে চলেছে। তৃতীয়ভাবে অবস্থান করলো আপনাদের দ্বিতীয় এবং রাশিভাব বা লগ্নভাবের নির্দেশক, এবং পঞ্চম ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে, আপনাদের ভাগ্য ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে এবং দ্বাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি। এই তৃতীয় ভাবে অবস্থান, তৃতীয় ভাব থেকে সাধারণত সাহস, আগ্রহ, প্রতিবেশী, পরাক্রম, আত্মীয়, বীরত্ব, যোগাযোগ মাধ্যম, ছোট ভাই বোন ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু এই তৃতীয় ভাব থেকে কিন্তু করা হয়ে থাকে। এবং এই তৃতীয় ভাবে যেহেতু মীন রাশিতে বক্রতা আরম্ভ করতে চলেছে, যখনই বক্রতা আরম্ভ করবে ঠিক 27 জুলাই শনিদেব 20 ডিগ্রি 37 মিনিটে অবস্থান করবে। এই 20 ডিগ্রি 37 মিনিট থেকে আস্তে আস্তে কী হবে, উল্টো চাল দিতে শুরু করবে। এই উল্টো চালটি আপনার 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত চলবে। তখন শনিদেবের ডিগ্রি মান থাকবে 13 ডিগ্রির কাছাকাছি। এই 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের যে কোনো একটি গ্রহ যদি অবস্থান করে থাকে, ঠিক ওই সময় বক্রতা অবস্থায় যখনই ওই ডিগ্রিতে প্রবেশ করবে, সে যে ভাবের নির্দেশক হয়ে যাবে সেই ভাবের ফল কিন্তু আগে প্রদান করার চেষ্টা করবে। যেমন ধরুন, আপনাকে উদাহরণ দিলে বোঝানো যায় যে আপনাদের বিশেষ করে অষ্টম ভাবের অধিপতি গ্রহ, অষ্টম ভাবে বলি ভাগ্য ভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে বুধ। সেই বুধ এখানে যদি মীন রাশিতে কারো যদি অবস্থান করে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি দেখেন যে 17 ডিগ্রিতে অবস্থান করছে, 17 ডিগ্রিতে অবস্থান করায় নিজের নক্ষত্রে বুধ অবস্থান করছিল, ঠিক এই 20 ডিগ্রি থেকে যখনই 17 ডিগ্রিতে শনিদেব প্রবেশ করবে, এবার ষষ্ঠপতি হওয়ার জন্য হয়তো সময়ের বিনিময়ে রোজগারটাকে বাড়িয়ে দিতে পারে, রোগের ক্ষেত্রটাকে বাড়িয়ে দিতে পারে। শনিদেব বক্রতা হওয়ার জন্য
পুরাতন রোগগুলো এখন ওই সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে। হ্যাঁ, এবং ভাগ্যভাবের অধিপতি ভাগ্য আপনাকে কিছু না কিছু সাপোর্ট করবে, যেহেতু বুধ বক্রতার মাধ্যমে ওখানে ঢুকলে, বা পিতারও শারীরিক কোনো না কোনো সমস্যা চলতে পারে। তাই ওই ডিগ্রির মধ্যে, অর্থাৎ 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে যার কোনো যদি গ্রহ, মকর রাশির যে কোনো জাতক জাতিকার কোনো গ্রহ যদি ওই ডিগ্রি মানের মধ্যে যদি অবস্থান করে থাকে, ঠিক ওই সময় যখনই প্রবেশ করবে ওই ডিগ্রি মানে, তখনই কিন্তু কিছু না কিছু সেই ভাবের যে ভাবের নির্দেশক সেই গ্রহটি তার কিন্তু ফল দেওয়ার চেষ্টা করবে জোরালো। এবং মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব উল্টো চালে তৃতীয়ভাবে, যা কর্মক্ষেত্রে কোনো চলমান প্রজেক্টের বাধা আপনাদের নিয়ে আসতে পারে। তাই একই কাজে বারবার আপনারা কিন্তু করতে হতে পারে ওই সময়। এবং বর্তমান সময়টি আপনাদের ধৈর্য ধরে চলা কিন্তু উচিত। নতুন কোনো ব্যবসা শুরু করা বা বড় কোনো কিছু চুক্তি সই করার আগে সমস্ত নথিপত্র দুবার খতিয়ে দেখে তারপরে কিন্তু সই সাবুত করা কিন্তু উচিত হবে। বর্তমান সময়ে তাড়াহুড়ো করে কোনো নেওয়া সিদ্ধান্ত ক্ষতির কারণ কিন্তু আপনার হয়ে উঠতে পারে। সহকর্মীদের সঙ্গে যখন আপনি যেসব জায়গায় কর্ম জায়গায় অবস্থান করছেন বা কাজকর্ম করছেন, যেসব সে সরকারি সংস্থাই হোক, বেসরকারি সংস্থাই হোক, সরকারি হোক, যেইখানেই হোক, সহকর্মীদের সাথে ভুল বুঝাবুঝি এড়াতে আপনি কিন্তু স্পষ্ট কথা ওই সময় কিন্তু বলার চেষ্টা করুন। এবং বক্র শনিদেব আপনাদের ক্ষেত্রে পরিশ্রম কিন্তু বাড়িয়ে দেবেই, তবে সৎভাবে কাজ করলে আপনার সাফল্য কিন্তু উঠে আসবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি, বা সাফল্য নিশ্চিত প্রদান করবেই। যদি অতীতে কাউকে ধার দিয়ে অর্থ বা আটকে থাকা অর্থ এই সময় কিন্তু আপনি হঠাৎ ফেরত পেতে পারেন। এবং শেয়ারে বা লটারি ফাটকা যে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা উচিত হবে। তবে এই বর্তমান সময়ে অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনার বাড়বেই। তৃতীয়ভাবে, যেহেতু ভাই বোন আত্মীয় পরিজনের নির্দেশক, তাই বক্রী শনি থাকার কারণে ভাই বোনের সাথে সামান্য কারণে হয়তো মতবিরোধ বা ভুল বুঝাবুঝি হতে পারে। আপনাদের ঠিক এই বর্তমান সময়টি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো কিন্তু উচিত। কোনো কর্মে যোগাযোগের মাধ্যম বা ভ্রমণের পরিকল্পনা শেষ মুহূর্তে আপনার ভেস্তে যেতে পারে। হয়তো আপনি ভ্রমণের জন্য রেডি হলেন, কোনো কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনি ভ্রমণ করতে চাইছেন, ঠিক লাস্ট মুহূর্তে আপনার ওগুলো ভেস্তে যেতে পারে। শনির বক্রতার জন্য এনার্জির অভাব কিন্তু দেখা দেবে এবং বেশ করে চরম অলসতাও কিন্তু দেখা দিতে পারে ওই সময়কালীন। কাজে সবসময় কিছু না কিছু বাকি পড়ে থাকবেই, দেখবেন আপনি পুরো কমপ্লিট করতে পারবেন না, কিছু না কিছু বাকি পড়তে থাকবে। শনি গ্রহটি বক্রতার জন্য মানসিক চাপ আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে, বিশেষ করে আপনাদের স্বাস্থ্য বিষয়ে, যেহেতু তৃতীয়ভাবে শনিদেব অবস্থান করার জন্য হাতে কাঁধে ঘাড়ে ব্যথায় কিন্তু অনুভব বা কষ্ট আপনাকে ভোগাতে পারে বর্তমান সময়ে। পূর্বজন্মে আপনি যে সমস্ত সৎ কাজ যদি করেছিলেন বা আধ্যাত্মিক সাধনা করেছিলেন, তারাই একমাত্র বর্তমান সময়ে ভাগ্যের পূর্ণ সুবিধা পেতে পারেন। কারণ এমনি পূর্বজন্মের কর্মফল দেবতা হচ্ছে শনিদেব, তৃতীয়ভাবে অবস্থান করলেও একদম ভাগ্যভাবের উপর দৃষ্টি প্রদান করছে, যেটি ভাগ্যভাব মানে নবম ভাব থেকে পূর্বজন্মের কর্মফল বিচার্য। সেই কারণে শনিদেব নবম ভাবের উপরে দৃষ্টি প্রদান করার কারণে যদি আপনি সৎ কাজ যদি করে থাকেন, ঠিক এই বর্তমানে আপনার ভাগ্য কিছু না কিছু সুবিধে ভাগ্যের মাধ্যমে সুবিধে পেতে পারবেন। এবং শনির বক্রতার জন্য আপনার মধ্যে শর্টকাট কাজ করার চেষ্টা একদমই করবেন না, এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এবং যেহেতু এই অশুভ প্রভাব যদি আপনি মনে করেন যে আপনি কাটাতে চান, অনেক নিয়ম আছে। তবে আমার ক্ষেত্রে যেটা আমি বারবার বলে আসি যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। কারণ কি, কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। আপনাদের রাশিপতি বা লগ্নপতি হলেও আপনাদের যাবতীয় ব্যাপারটা কিন্তু ছেড়ে কথা বলে না শনিদেব কাউকে। এবং এই যে
কলিযুগের আমাদের চারটি যুগ ধর্ম রয়েছে। কলিযুগের যুগ ধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে, এবং দিনরাত্রি এই হরেকৃষ্ণ মহামন্ত্র শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। এই মহামন্ত্র আপনি জপ করলে শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো কিন্তু সন্তুষ্ট। এবং যদি মনে করেন দুস্থ ব্যক্তিকে আপনি দান ধ্যান করুন, এতেও কিন্তু আপনার সুফল উঠে আসবে। এবং শনিদেবের যদি মনে করেন, যদি শিবের মহামন্ত্র আপনারা জপ করতে পারেন এবং হনুমানজির মন্ত্র আপনারা জপ করতে পারেন, এগুলো নিয়ম আছে। কিন্তু আমি বলবো যে হরেকৃষ্ণ মহামন্ত্র যেহেতু কলিযুগের যুগ ধর্ম, সেই কারণে এই মহামন্ত্রে জপে অতি অবশ্যই শনিদেব সন্তুষ্ট। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে।